সনাতন ধর্ম কি জানার ধর্ম কি না? পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে শ্রেষ্ঠ জানার ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন সম্বন্ধে যদি কেউ জানতে পারে, পৃথিবীতে তার আর কিছু জানতে বাকি থাকবে না। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, কোনো শুধু সনাতন ধর্মের কথা বলে না। সনাতন ধর্ম কথা বলে পৃথিবীর অনন্ত কোটি মানব, কীট, পশু, পাখি, কীট পতঙ্গ যাহারাই জন্মগ্রহণ করেছে সৃষ্টির জন্যই সনাতন ধর্ম কথা বলে। সনাতন ধর্ম কোনো ব্যক্তি বিশেষ কথা বলে না। সনাতন কথা বলে সার্বজনীন। যেমন নিমন্ত্রণ দিতে গেলে আমাদের নিমন্ত্রণের কার্ডে লেখা আছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত। আছে কি না? নামযজ্ঞের কার্ডে কি লেখা থাকে? এটাই তো থাকে। তাহলে আমাদের সনাতন ধর্মটা কি? সবাইকে ভালোবাসতে জানে। প্রেমের ধর্ম, দয়ার ধর্ম, করুণার ধর্ম, ভালোবাসার ধর্ম যদি থাকে সেটার নাম গর্জে উঠে বলতে হবে। না খেয়ে আসছেন নাকি? আমি অসুস্থ ব্যক্তি যদি আপনাদের সম্মুখে আসতে পারি, আপনারা কেন সুপ্রিম পাওয়ারে সনাতন ধর্মের জন্মগ্রহণ করে কখনো কাপুরুষের মতো হুঙ্কার দেওয়া যাবে না। বীর পুরুষের মতো হুঙ্কার দিয়ে কথা বলতে হবে। ওই বিড়ালের বাচ্চা সেজে ঘরে বসে থাকলে কাজ হবে না। সিংহরাবে হুঙ্কার দিয়ে হরিনাম দিয়ে বিশ্ব জগৎকে মাতোয়ারা করতে হবে, তবে আপনি সনাতনী। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। আজ যারা জরনিদ্রা পরিহরি, শ্রবণ করিতে হরি, বদনে বলিতে হরি ছুটে এসেছেন, আজ এই জরনিদ্রাকে পরিহার করে ছুটে এসেছি একমাত্র মধুমাখা হরিকথা শ্রবণ নিমিত্তে। কেন গো এসেছি? এ বিশ্ব জগতে, পৃথিবীর মধ্যে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে যার কথা জীব শ্রবণ করা মাত্রই জীবের সমস্ত অশুভ নাশ হয়ে যায়। সমস্ত অশুভ নাশ হয়ে যায়। পৃথিবীর বুকে কোনো মেডিসিনবিদ এমন কোনো মেডিসিন তৈরি করতে পারেনি। কোনো বিজ্ঞান এমন কোনো বৈজ্ঞানিক প্রযুক্তির মধ্য দিয়ে এমন কোনো স্যালাইন, এমন কোনো ইনজেকশন, এমন কোনো মেডিসিন তৈরি করতে পারেনি যে সে ঔষধ খেতে হবে না, স্যালাইন পুশ করতে হবে না, ইনজেকশন পুশ করতে হবে না, তার নাম শুনলেই বেরি ভালো হয়ে যাবে। কিন্তু আমার সনাতন ধর্মে, আমার সনাতনের একটা শুভবার্তা। এই শুভবার্তা সারা জীবন ভক্তরা তো ভগবানের জন্য কিছু নিয়ে যায়। সারা জীবন শুনেছেন ভক্তরা ভগবানকে ডাকে। সারা জীবন জেনেছেন ভক্তরা ভগবানের জন্য কিছু না কিছু নিয়ে যায়। আর জানেন, আজকের একটা নতুন বার্তা। এই নতুন বার্তাটাই হচ্ছে সনাতন ধর্মের ভগবান ভক্তের উপেক্ষা না করে, ভক্তের অপেক্ষা না করে ভগবান নিজেই ভক্তের জন্য নিয়ে এসেছেন। বলুন তো, এটা কোন যুগে, কোন ধর্মে, পৃথিবীর যত ধর্ম আছে কোন ধর্মে এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। আমি কিন্তু বন্দনা বেশি না করে, আর শারীরিক অবস্থা আপনারা সকলেই জানেন। আমি যে বাবা এদিকে কিন্তু, হ্যাঁ ঠিক আছে, আপনাদের চরণ দর্শন করতে পারবো, গত দুদিন আগে ওই আশাটা আমার ছিল না। আমার গৌরহরির অশেষ অনুকম্পায়
অশেষ দয়ায় হয়তো তার ভক্তের চরণ দর্শন করবার সৌভাগ্য আমাকে করে দিয়েছে। তা নাহলে আজকে আসা সম্ভব নয়। আমি এখনো একা কিন্তু হাঁটতে পারছি না, তথাপিও শুধু এই ভক্ত বাড়ির আমার এই যুবক বাবাদের প্রার্থনায় আমার বলে যদি মৃত্যু হয় আমার ও বাড়িতে যে হবে, তবু আমি একটু যাব, এজন্য আমি ছুটে এসেছি। তথাপিও আপনারা যারা জ্ঞানীজন, গুণীজন, ভক্ত প্রবরজন ছুটে এসেছেন, হরিকথা বলতে হলে যে জ্ঞানের যে গুণের প্রয়োজন, আমার মধ্যে একটা গুণ এবং কোনো জ্ঞান নেই। আমি মহামূর্খ। শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। ভগবানে যাহা দিতে না রে ভক্তে তাহা দিতে পারে। ভগবান যেখানে পরাভূত হয়, ভক্ত সেখানে সক্ষম হয়। কোথায় হয়? ভগবান ভক্তের কাছে কোনোদিন বড় হয় না। ভগবান ভক্তের কাছে ছোট হয়ে ভক্তকে দেখা দেয়, ধরা দেয়। ভগবান যদি বড় মনে করা হয়, তাহলে ভগবানকে কেউ কোনোদিন ভক্তির দ্বারা পাবে না। কমিটির বাবাদের বলবো, পিছনে কোনো হাউকাউ হবে না। আর আমি চরণে হাত রেখে বলছি, মাতৃমণ্ডলী মস্তকগুলো ঢেকে বসতে হবে। আর যারা ইলেকট্রিকের কাজ করেছে, কারেন্টের কাজ, কারেন্টের লাইট আরো বেশি দিতে হবে। আমার ভক্ত বদন দর্শন করতে কষ্ট হয়, চোখে আপনার মতো হয়তো আমি নাও দেখতে পারি। শুধু এ লাইট না, স্টেজেও অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আমার কাছে। এখন আপনাদের দৃষ্টিতে কি হচ্ছে তা জানি না। আজকে যাবে, আগামী দিন লাইটের ব্যবস্থা আরো বাড়াতে হবে, আর সাদা লাইটগুলো দিতে হবে, এই লাল লাইট নয়। তাই আপনারা ছুটে এসেছেন। আজকে সনাতন ধর্মের যে বিশেষত্বটা, আমি কিন্তু রাধা মাধব কীর্তনের আগেই হরিকথায় প্রবেশ করেছি। হরিকথা কি জানেন? ভক্তের কাছে অমৃতময় আর অভক্তের কাছে বিষময়। ভক্তের কাছে হরিকথা অমৃতময়। কেমন? একটা চিনি দিয়ে পুত্তলিকা তৈরি করিলে তার মস্তক থেকেই আস্বাদন করা হোক আর চরণ থেকেই আস্বাদন করা হোক, সমস্তই যেমন মধুময় হয়। ভক্তের কাছে ভগবানের কথা যেখানে থেকেই বলা হোক, ভক্ত মধুময় শ্রবণ করে। আমি সংকীর্ণ মনা, আমি কে? গরিব। আমি কি? কাঙাল নই, গরিব। গরিব আর কাঙাল কিন্তু এক নয়। কাঙাল কারা? এ বিশ্ব জগতে কাঙাল তারা, কোটি ধন ঐশ্বর্য পরিত্যাগ করে একমাত্র কৃষ্ণ চরণে আশ্রয় নিয়েছে যারা, যারা যারা জগতে কৃষ্ণ বিনে কিছু জানে না, জানে না। কৃষ্ণ বিনে কিছু বোঝে না, বোঝে না। যারা জগতে কৃষ্ণ বলিতে পাগল পারা হয়, কাঙাল তারা। কাঙাল কারা? যেন সমস্ত থাকিতেও যেন কি যেন হারিয়ে গিয়েছে। সব আছে, সব থাকা মধ্যেও এমন উদাসীনতা যে আমার যেন জগতের সমস্ত কিছু হারিয়ে গিয়েছে। কি হারিয়েছে? এ বিশ্ব জগতের কাঙালের হারিয়েছে কি? কাঙাল জল বললেন, প্রভু জানো আমার হারিয়েছে কি জানো? ধনজন এগুলো হারিয়েছে, এজন্য আমি কাঁদছি না। আমি কাঁদছি এই মনুষ্যকুলে জন্ম গ্রহণ করে আমি কৃষ্ণ বলে
ডাকিতে পারিলেম না গো, ওই আমি কৃষ্ণ আয় মা, বসো। বলে ডাকিতে পারলাম না, যেমন মণিহার ওরে ফণির মতো আমি কৃষ্ণ বলে ডাকিতে পারলাম না গো, যেমন মণিহারা জয় নিতাই গৌর হরিবল হরিবল। ওই ফণির মতো আমি আমি কৃষ্ণ বলে ডাকতে পারলাম না। এ বিশ্ব জগতে ফণি মানে সর্প, সর্পের পাথায় যে মণি থাকে, মণিটা হারা হলে সর্প যেমন জগৎ ভরে কেঁদে বেড়ায়, যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, ও বাবা ও মা, যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত এই বিশ্ব জগতের মাঝে ওই মণিহারা ফণির মতো পথে পথে কেঁদে বেড়ায় হা কৃষ্ণ বলে, কারণ তারা আত্মচৈতন্য বোধ জ্ঞানের অনুশীলনে করেছে, তারা আত্মচৈতন্যতা প্রাপ্তি হয়েছে, তারা জানে আমার এই দিন গেলে আর এই দিনটা হয়তো এই কৃষ্ণ বলার সুযোগ হয়তো আর জীবনে আমি নাও পেতে পারি। কৃষ্ণ আর জীবনে আমার জীবনে এই কৃষ্ণ বলার সময়টা নাও আসতে পারে। এজন্য বলছেন তাদেরকে কি কাঙাল, কৃষ্ণ কাঙাল। আর গরিবকে যারা ধনের আকাঙ্ক্ষা করে, ঔষাজ্য শিথিল প্রেমে নহি মুই প্রীত। ভগবান বললেন ঔষাজ্য দ্বারা কখনো আমাকে প্রাপ্তি হওয়া যায় না, ঔষাজ্য শিথিল প্রেমে জগত মিশ্রিত। জগতের লাখো লাখো জীবের মধ্যে কদাচিৎ কোন জীব ঔষাজ্যকে ভুলে আমাকে পেতে চায়। এই সাধু দেখেন না, বৈষ্ণব দেখেন না, দক্ষিণা একটু কম হলে কিন্তু আমরা আর ভগবান কেউ ভুলে যেতে পারি, পারি কি না? রাধে রাধে, কষ্ট হচ্ছে আমার কথায়? তাহলে কি বললেন? ঔষাজ্য শিথিল প্রেমে নহি মুই প্রীত, মানে আমি আনন্দিত নয়। কে বললেন? সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে আমি ব্রজেন্দ্র নন্দন বললাম কেন গো? এর একটা দৃষ্টান্ত আছে, পরে বলবো, আগে একটু রাধা মাধব কীর্তন করে নেব। করব কি? হ্যাঁ সবাই করব। হাতে করতালি হবে তো? হ্যাঁ, বৃদ্ধগুলো করতালি দিতে চায়, যুবকগুলো কি শীত তো কম, কি হয়েছে, হাতের শক্তি শেষ নাকি? হ্যাঁ, আজকে দেখবো কৃপা করে তোমরা যারা ক্যামেরাম্যান আর যারা আগে এসে সব ঠিক করবা, আমি কথা বলা দিলে যদি ডান বা দিয়ে আসো আমি কিন্তু একেবারে চালি মারবো।
ভগবান করুণা করিয়া যাদের দুখানা হস্ত দিয়েছে। কি বাবারা দাঁড়িয়ে আছে, অফিসে বসে আছে, ভগবান তো হাত দিয়েছে, একটু করতালি করুন। আমার চোখ কিন্তু এমনিতে দেখি না, কিন্তু এখন ভালো দেখি। দাঁড়িয়ে আছে কি, হাত দেয়নি ভগবান, হাতের শক্তি থাকতে ভগবানের নামে কি দেয় না? চেয়ারম্যান মেম্বার আসলে তো ক্লাব দেন, দেন না? কি দেয় কি না? এমপি আসলে আরো জোরে দেয়। তাই এখন তো এমপিও নাই, চেয়ারম্যানও নাই, তো এখন একটু ভগবানের নামে দেওয়া যায় না? যাদের ভগবান করুণা করিয়া করিয়া হস্ত দিয়েছে, আজ মনের দুয়ারে খুলিয়া খুলিয়া প্রাণ ভরে আজ সেই গোলক বিহারীকে ডাকিয়া লইব লইব সেই রাজার নন্দন, নন্দের নন্দন, শ্রীনন্দের নন্দন, যশোদার নন্দন, আজ আমরা ডাকিয়া লইব। অভিমান থাকিলেও সবাই মিলে ডাকিয়া লইব। আমার হাতে আছে বনফুলের মালা, আর আপনারা মনফুলের মালা গাথিয়া গাথিয়া দুটি নয়নে জল সিক্ত করিয়া শিক্ষিত করিয়া আসুন সবাই মিলে মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দেব। আজ সবাই মিলে রাধা মাধব কীর্তন করব। শারীরিক অবস্থা ভালো না, তারপরে যতটুকু পারি। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। রাধে জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা
যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী আমি কীর্তন বাংলায় করছি না ইংলিশে, আরবি না ফার্সি, উর্দু না তেলেগু, তা সবার মুখ লড়ছে না কেন? যাগো মুখ না লড়ছে বসবো, ওইটা ওর বাবার ভাসুরের নাম, কারণ মার ভাসুরের নাম আর নিজের ভাসুরের নাম আজকাল বলা দিচ্ছে, তাই না? মেয়ে ছেলে নিজের ভাসুরের নামও কিন্তু বলে, বলে না মা? আপনারাও বলেন? আপনারাও বলেন না? তা আজকে যারা রাধা মাধব কীর্তন করবে না, বুঝবো ওইটা ওর বাবার ভাসুরের নাম, এই জন্য ওটা বলা যাবে না। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন আর যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল একবার রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল বাহু তুলে সবাই রাধে বল বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয় প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় আজকের হরি কথা কি জয় আজকের আগত ভক্তবৃন্দ কি জয় সনাতন ধর্ম কি জয় জয় নিতাই গৌর হরি হরি বল। বল। আচ্ছা, মালাটাকে পরিধান করবে একটা বাবা আসতে হবে। ওখানে একটা মালা আছে বোধহয়, দেখো তো ওটা কি মালা? থাক থাক থাক, মালা না। আগামী দিন একটু বেশি করে মালা আনবেন। সাধুগুরু বৈষ্ণবের গলায় 2-4-10টা মালা না থাকলে ভালো লাগে না। হ্যাঁ মায়েরা, আপনাদের হিন্দু প্রধান এলাকা, বাড়িতে তো পুষ্প গাছ আছে না? তো এত কিপটা গাছ ছিঁড়তে মায়া লাগে?
এত মায়া লাগলে হবে না। পুষ্প ফুটছে কেন গো? এই পুষ্প ফুটেছে কেন? এই মা আমার দিকে তাকাও, কথা বলবে না, মস্তক ঢাকো, একবারে মস্তক ঢাকবে। বৃক্ষে পুষ্প ফুটে কেন? হ্যাঁ, ভগবানের চরণে দেওয়ার জন্য তো। তাহলে যদি আপনি বৃক্ষে কৃপণতা করে যদি বৃক্ষে রেখে দেন, ওই পুষ্প আপনাকে অভিশাপ দেবে। পুষ্প যেমন গাছে শুকিয়ে মরবে, আপনার আবার পরবর্তী জন্মে বৃক্ষকুলে জন্মগ্রহণ করে ওই পুষ্প হয়ে শুকিয়ে শুকিয়ে কাটতে হবে। এজন্য পুষ্প যেন ভগবানের চরণে, চন্দন পুষ্প তুলসী দ্বারা যেন ভগবানকে অর্পণ করা হয়। জয় শ্রী রাধে। তাহলে আমরা কিছু আগে জানবো, তারপরে মানবো, তাই তো? সনাতন ধর্ম কি জানার ধর্ম কি না? পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে শ্রেষ্ঠ জানার ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন সম্বন্ধে যদি কেউ জানতে পারে, পৃথিবীতে তার আর কিছু জানতে বাকি থাকবে না। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, কোনো শুধু সনাতন ধর্মের কথা বলে না। সনাতন ধর্ম কথা বলে পৃথিবীর অনন্ত কোটি মানব, কীট, পশু, পাখি, কীট পতঙ্গ যাহারাই জন্মগ্রহণ করেছে, সৃষ্টির জন্যই সনাতন ধর্ম কথা বলে। সনাতন ধর্ম কোনো ব্যক্তি বিশেষ কথা বলে না। সনাতন কথা বলে সার্বজনীন। যেমন নিমন্ত্রণ দিতে গেলে আমাদের নিমন্ত্রণের কার্ডে লেখা আছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত। আছে কি না? নামযজ্ঞের কার্ডে কি লেখা থাকে? এটাই তো থাকে। তাহলে আমাদের সনাতন ধর্মটা কি? সবাইকে ভালোবাসতে জানে। প্রেমের ধর্ম, দয়ার ধর্ম, করুণার ধর্ম, ভালোবাসার ধর্ম যদি থাকে, সেটার নাম গর্জে উঠে বলতে হবে। না খেয়ে আসছেন নাকি? আমি অসুস্থ ব্যক্তি যদি আপনাদের সম্মুখে আসতে পারি, আপনারা কেন সুপ্রিম পাওয়ারে সনাতন ধর্মের জন্মগ্রহণ করে কখনো কাপুরুষের মতো হুঙ্কার দেওয়া যাবে না। বীর পুরুষের মতো হুঙ্কার দিয়ে কথা বলতে হবে। ওই বিড়ালের বাচ্চা সেজে ঘরে বসে থাকলে কাজ হবে না। সিংহরাবে হুঙ্কার দিয়ে হরিনাম দিয়ে বিশ্ব জগৎকে মাতোয়ারা করতে হবে, তবে আপনি সনাতনী। আর যদি নাম করতে জীবনকে ভয় পান, মরণকে যদি বরণ করে নিতে এত কষ্ট লাগে, আপনি কি মরবেন না? রে বাবা, মৃত্যু হবে কি না? আজ না হোক কাল, কাল না হোক পরশু। মৃত্যুকে আলিঙ্গন না দিয়ে বিশ্ব জগতে কেউ থাকতে পারবে? তাহলে মরণ হোক, তবু যেন আমার বদনে একটু হরি নাম হোক। হরিবল হরিবল। মরণ হোক, তবুও শ্রেষ্ঠ যেন হরি নাম করে মরতে পারি। মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু, নামকে স্মরণ করিতে করিতে মৃত্যু। মৃত্যুরও স্তরভেদ আছে। মৃত্যুর স্তরভেদ নেই কি? প্রকারভেদ নেই? আছে কি না? ল্যাট্রিনে বসে পড়ে মরা আর হরিনাম করতে করতে মরা, গুরুদেবকে স্মরণ করে মরা, এই মরা কি এক মরা হবে? তাহলে প্রতিটা জীবের বাসনা থাকা উচিত যে প্রভু জন্ম অবশ্যম্ভাবী, জন্মিলে এবং মৃত্যু অবশ্যম্ভাবী, অবধারিত। পৃথিবীতে যে একবার জন্মেছে তার মৃত্যু হবে, তবে প্রভু আমার মৃত্যু হোক। তবে জানো, আমি মৃত্যুকে আলিঙ্গন দিতে দিতে যেন আমি তোমার নামটা করতে পারি। আমি মৃত্যুকে আলিঙ্গনে দিতে যেন তোমাকে না ভুলে যাই। জীবনের সাধনাটা কি জানেন? ঈশ্বর প্রাপ্তি। মিথ্যা কথা যদি কোনো মূর্খ বলে আমার ঈশ্বর প্রাপ্তি হওয়ার জন্য আমি সাধনা করছি, ওর মতো মূর্খ পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। তুমি ঈশ্বরকে প্রাপ্তি হবে এমন যোগ্যতা তোমার কি আছে জীবনে? কি আছে? এমন কোন সাধনা করেছো যে তুমি ঈশ্বরকে পাবে? তোমাকে ঈশ্বরকে পেতে হবে না, ঈশ্বরকে পাওয়ার লালসা থাকতে হবে না। তুমি শুধু একটিবার নো দাই সেলফ, অর্থাৎ তোমাকে তুমি চেনো, তুমি কে। যদি তোমাকে তুমি চিনতে পারো, ঈশ্বরকে তোমার জানতে চিনতে হবে না, ঈশ্বর তোমাকে আপনি ডাকিয়া লইবে।
নিজেকে জানা বোঝার নামই সাধনা। সাধনা অন্য কিছু নয়। আজকে সারাটা জীবন বসে ঘুরে ফিরে একটা জিনিস পেয়েছি, যখন গোপ গজায়নি তখন আপনাদের রাতুলের চরণে ছুটে এসেছি। এই যে আমার একটা পাগল এসেছে, জগদীশ, রাজর থেকে এসেছে। হয়তো আমি যখন কাশিমপুরে ঢুকেছি তখন জগদীশ দীক্ষা নাম নেয়নি, সামনে বলছি, তখন জগদীশ নামও নেয়নি। আমি যখন ঢুকেছি সারাটা জীবন ঘুরে ঘুরে আপনাদের চরণ প্রান্তে ঘুরে একটা জিনিস উপলব্ধি করেছি, যদি আমি বলি যে আমি সাধু হয়েছি, তাহলে আমি দেখি পিছন দিকে তাকিয়ে সাধু হতে হলে যে গুণাবলী তার একটাও আমার মধ্যে নেই। যদি বলি আমি বৈষ্ণব হয়েছি, বৈষ্ণব হতে হলে যাহা যাহা প্রয়োজন তা একটাও আমার মধ্যে নেই। তবে আমি একটা জিনিস গর্বের সহিত বলতে পারি যে আমার জীবন সার্থক করেছি, যে আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে অগণিত সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে যেতে পেরেছি। হরি বল হরি বল। এটা গর্বের সহিত বলতে পারি যে আমি সনাতনে জন্মগ্রহণ করে অগণিত সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে একটু যেতে পেরেছি। আজকে যদি এই সনাতনে আমার জন্ম না হতো, করুণা করে করুণাময় যদি আমাকে না পাঠাতেন, তাহলে হয়তো আমি এই বৈষ্ণব সঙ্গ কেমন এই সঙ্গ থেকে বঞ্চিত হয়ে যেতাম। সনাতন ধর্মটা কেমন জানি? আমরা মনে করি বৃন্দাবনে গেলেই বুঝি বৈষ্ণব হয়ে গেলাম। ইদানিং আমাদের সমাজে বৈষ্ণবরা, কতিপয় কিছু বৈষ্ণব দেখা গিয়েছে, কয়েকটা সুদের টাকা জমা করে কয়েকবার বৃন্দাবন ঘুরে এসে তার দাপটের চোটে সাধারণ ভক্ত টিকতেই পারে না। কি আছে না এরকম? সত্য কথা বলবেন, আছে কি না? আবার কষ্ট পাবেন না যদি কোনো, এখন ইদানিং দেখছি আমার পাঠে অনেক বৈষ্ণব আসতে চায় না। বলেন তো কারণ জানেন? এর কারণ আছে কিছু কিছু। এই আপনাদের এই আমগ্রাম তো কাছে, তাই না? আমগ্রাম কাছে কি না? মাঝে মাঝে আমগ্রাম বৈষ্ণবের কারখানা খুলে বসে থাকে। আবার রাগ করবেন না, সত্য কথা বলতে আমার বাবারও ছাড়ি না। এই যে কারখানার বৈষ্ণব যারা দেখা দেখি, 2-4 ইউনিয়নের মধ্যে একটা বৈষ্ণব পাওয়া যায় না, আর এক গ্রামে শুনি 22 জন। এরকম হয় কি না? আবার এই যে আমাদের সমস্যাটাই সনাতন ধর্মের সবচেয়েতে আস্তে কথা বললে বুঝবো ওই দলের লোক, কথা বললেই বুঝবো ওই দলের লোক। যুগ সমস্যা সমাধান করিবারে কিছু বাস্তবাদী কথা তুলে ধরতে হবে। এর উদ্দেশ্য হচ্ছে আপনি কেন এত সাধু সঙ্গ দেবেন, আপনি কেন এত নামযজ্ঞ দেবেন, কেন ভাগবত পাঠ দেবেন? এর মূলত কি? ভাগবত দিলেই কি ভগবানকে পাওয়া যাবে? যদি ভাগবত পড়লে ভগবানকে পাওয়া যেত তাহলে ওই লাইব্রেরিয়ান আগে পেত। গীতার উপর তুলসী দিলেই যদি ভগবানকে পাওয়া যেত তাহলে ওই লাইব্রেরিয়ান আগে পেত। আপনি কি জানেন শ্রীমদ্ ভগবত গীতায় লাগছে যে আমি গীতাকে আশ্রয় করিয়া ত্রিলোক পালন করি। গীতা পাঠের লোক আছেন কিনা? এটা আছে কিনা? এই কথা বলুন, আছে কিনা? আচ্ছা, যদি এটা থাকে তো যখন আপনার ছাপাখানায় শ্রীমদ্ ভগবত গীতা ছাপা করে তখন আপনি জানেন সেলাই করে কি করে? একটা পা দিয়ে পাড়িয়ে ধরে আর একটা সুচ দিয়ে ছিদ্র করে, কি করে কি না বলুন? আচ্ছা, তাহলে যদি এই গীতাকে আশ্রয় করি আমি ভগবান ত্রিলোক পালন করি, ত্রিলোক মানে স্বর্গ মর্ত্য পাতাল,
তাহলে যখন ওই যে পাড়া দিয়ে যখন ওই সেলাই করে তখন আপনার ভগবান কোন জায়গায় থাকে? আচ্ছা, যখন ওই লরির মধ্যে আপনার ওই শ্রীমদ্ ভগবত গীতা আনে, লেবাররা যখন ওইটার উপর দিয়ে পাড়ায়, ভগবানের একটু ব্যথা লাগে না? কি লাগে কি না? আপনারা দুই একদিন ঔষধ কিনে দিয়েছেন, ভগবান দেননি, তাই না? এর কারণ কি জানেন? অর্থাৎ শতকরা 99% লোক জানে না ভগবান কি বলছে আর গীতা কি। কষ্ট পাচ্ছেন কি? আমার কথাটা কি কষ্ট পাচ্ছেন? শতকরা 99% জানে না যে ভগবান ওই কথাটাই কি বুঝাতে চেয়েছে। অর্থাৎ ওই কাগজের গীতায় আশ্রয় করিয়া কখন ভগবান ত্রিলোক পালন করে না, ভগবান এই দেহ গীতাকে আশ্রয় করিয়া অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটা প্রতিপালন করে। এই জন্য কাগজের গীতায় জল ঢেলে আর তুলসী দিয়ে যদি এই মানবকে ভালো না বাসতে পারো, যদি মানুষের প্রতি তোমার হিংসা থাকে, মানুষের ক্ষতি করবার জন্য তুমি যদি ব্যস্ত থাকো, তাহলে তুমি আমি কেমন সাধু এটুকু তো আর বুঝতে বাকি নেই। কি বাবা, কোথায় বলুন? এত নামযজ্ঞ দিচ্ছি, এত গীতা পাঠ দিচ্ছি, আমাদের উপকার কি হচ্ছে? কতটুকু হচ্ছে বলুন তো? আরো কি হচ্ছে জানেন? নামযজ্ঞ গ্রামে একটা হলে এবার বছর একটা হয়েছে, দ্বিতীয় বছর দলাদলি করে আর একটা তৈরি করি কিনা বলুন? ভাগবত পাঠ এই ভক্ত বাড়ি হচ্ছে, পরশুদিনকে বালা বাড়ি দেব, তারপরের দিন অমুক বাড়ি দেন, দিতে কোনো বাধা নাই। কিন্তু যদি হিংসা করে কেউ দেন, তার আপনার ধর্ম না আর অধর্ম, আপনি নরকের কি, আপনার জন্য নরকের দরজা খুলে বসে রইল। কষ্ট হচ্ছে আমার কথা? সত্য না মিথ্যা বলুন? তা আমাদের কিছু সাধুরা ওই সুদে টাকা লাগাতে লাগাতে গরম কয়টা পয়সা হলে পরে বৃন্দাবনে যাওয়ার আশা করে। বাড়ি আসার সাথে সাথে দেখবেন চৈতন্য রেখে ওর ওই চৈতন্যর বাড়ির চোটে আশেপাশের লোক আর টিকতে পারে না। আছে না এরকম অহংকারী লোক? আছে কিনা বাবা? এর উদ্দেশ্য হচ্ছে আপনি যে ধর্মটায় জন্মগ্রহণ করেছেন সে ধর্মটা কি বলছে জানেন? বৃন্দাবনে আপনার যেতে হবে না, বৃন্দাবন আপনার কাছে ছুটে আসবে যদি আপনি ভক্ত হতে পারেন। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, শত সহস্র যোজন দূরে ভগবান থাকলেও ভগবান আপনার কাছে আসবে, আপনি ভগবানের কাছে কোনোদিন যেতে পারবেন না। পারবেন? তাহলে ভগবান ভক্তের কাছে আসে, ভক্ত ভগবানের কাছে গেছে। একটা প্রমাণ আমাকে দেখান তো, যত এখানে শাস্ত্রবিদ আছেন একটা প্রমাণ আমাকে কেউ দেখাতে পারবেন যে ভক্ত ভগবানের কাছে গেছে? যতগুলো ভক্ত চরিত্র, ভগবান ভক্তের কাছে এসেছে। রাধে রাধে। কথাটা একটু আমি আজকে ওই কান্নাকাটিটা একটু বন্ধ করুন, একটু হৃদয়ে জাগা দেন। মরা পোড়া নিয়ে কান্না করে কোনো লাভ নেই, শুধু একটু ভাবুন যে কথাটা কোথায়। সনাতন ধর্ম আপনাকে কি দিয়েছে, ভগবান আপনাকে কি দিয়েছে? আপনার এই ব্যাটারিটায় এমন সুপ্রিম পাওয়ার দিয়েছে, যদি ব্যাটারিটা না, যদি বাল্বটা একবার জ্বালাতে পারেন তাহলে দেখবেন ভগবান দূরে নয়, আপন মানুষ নিজের ঘরের মধ্যে বিরাজ করছে। দূরে খুঁজে শুধু মরছি মিছে। ভগবান কোথায়? দূরে, বৃন্দাবনে। মূর্খের কথা, ভগবান বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে গিয়ে সাধুরা ভজন করছে কেন? আপনি জানেন বর্তমান বৃন্দাবনের অবস্থা? বৃন্দাবনের রাধাকুণ্ডকে পরিত্যাগ করে সিদ্ধ মহাত্মারা এখন রাধাকুণ্ডকে পরিত্যাগ করে চলে যাচ্ছে। সিদ্ধ মহাত্মারা এখন রাধাকুণ্ডকে, এই যে মায়াবাদী লোকের কারণে ওই জায়গাটা ছিল নির্জন। অর্থাৎ নিজেকে চিনতে হলে যেমন একটা কালিমালিপ্ত আয়নার সামনে গেলে যেমন নিজের চেহারাটা দেখা যায় না, তদ্রূপ মায়াবাদীর সঙ্গ করলে কখনো নিজের স্বরূপ তত্ত্ব কখনো বোঝা যায় না। এই মায়াবাদীর সঙ্গটাকে এ কারণেই পরম মহাত্মা জন্ম পরিত্যাগ করিয়াছে। মায়াবাদী কি? মায়া কি? মায়া থাকতে হবে, মায়াকে নষ্ট করা যাবে না, তবে মায়াটা যেন কোনো
আত্মসুখের হেতু না হয়। কষ্ট হচ্ছে না তো কথা বুঝতে? কি কথাটা কি বোঝা যাচ্ছে বাবা? আত্মসুখ, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাহে কহি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। যে রাধা গোবিন্দকে আজ আমরা চাই, কোটি কল্পকাল যদি চাইতেই থাকি, যতদিন পর্যন্ত পাত্র শুদ্ধ না হবে ততদিন পর্যন্ত রাধা গোবিন্দকে কোনোদিন প্রাপ্তি হওয়া সম্ভব নয়। তাহলে পেতে পারি কেমন করে? অপরাধ শূন্য হয়ে সদা লইবে নাম। অপরাধ শূন্য হয়ে, আমি বলছি না, এটা গ্রন্থকার বলছে, শাস্ত্রকার বলছে, শাস্ত্র বলছে। আর শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়? সকল শান্তির মূল শয়তান যাদের চাপলো ঘাড়ে, গাইল তারা ভুল। আমাদের সনাতন ধর্মে কিছু শয়তানের জন্ম হয়েছে, ওরা আজকাল শাস্ত্র গ্রন্থ মানতে চায় না। একটু আগে যখন বলছি গীতা, কাগজের গীতা পড়লে কি হয়, কিছু কিছু শয়তান বলছে আমিও তো তাই বলি, ওটা কেন পড়ব? কি এরকম আছে না? কয়েকটা দেখবেন ভারী খুশি হয়েছে। আরে মূর্খ, আরে শিক্ষিত গাধা, এগুলোকে বলি শিক্ষিত গাধা। অর্থাৎ আক্ষরিক জ্ঞান হলো কিন্তু চৈতন্য জ্ঞান হলো না। তাহলে কাগজের গীতা পড়বো কেন? কারণ এখানে মীমাংসা না দিলে ওই যে যারা তার্কিক, ওদের এই তর্কটা থেকে যাবে। তো ওখানের মীমাংসাটা হচ্ছে এই, তোমার বাবার যেমন 100 বিঘা জমি আছে, ওই 100 বিঘা জমি নকশাটা কোথায় থাকে বাবা? রাধে রাধে, হ্যাঁ কোথায় থাকে? ও মায়েরা, নকশাটা কোথায় থাকে? রেকর্ডে নয়, নকশাটা কাগজ, কিন্তু ওটা থাকে বাড়িতে, সিন্ধুকে কিংবা ট্রাঙ্কে, গোপন জায়গায় রাখে না। আচ্ছা, আপনি যদি নকশাটা বাড়ির উপরে টান করে দিয়ে নাঙ্গল দিয়ে জমি চাষ করতে চান, হবে? হবে বাবা? অফিসে যে বাবারা বসে আছেন, হবে বাবা? কখনো সম্ভব হবে? কোনোদিন সম্ভব না। তাহলে কি করতে হবে? ওই নকশাটা কেন? নকশাটা হচ্ছে আমার জমির কোন দিকে কতটুকু আর এদিকে পাশ, আইলটা কোন দিকে গিয়েছে, এটা আমার মাপতে হলে যেমন নকশার প্রয়োজন, তদ্রূপ জমি ভিন্ন যেমন ফসল ফলে না কখন, তদ্রূপ কাগজের গীতাটা হচ্ছে নকশা স্বরূপ। ওটাকে দেখে অরিজিনাল জমিটা চিরে নিতে হয়, আর ওই জমিতেই চাষ করলে পরে ফসল ফলানো যায়। রাধে রাধে, সত্য না মিথ্যা? এজন্য আমাদের একজন ভাবুক, একজন প্রেমিক, একজন সাধক বললেন, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, রাধে, মনে রে কৃষি কাজ জানো না। এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা। এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা। মহান রে কৃষি কাজ জানো না, মহান রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে
যে জানো না। তাহলে জমি কোনটা? আমি বলছিলাম একটা কথা, যে 99% জন আমরা শ্রীমদ্ ভগবদ গীতাকে জানি না, শুধু পড়ি কিন্তু হৃদয়ে ধারণ করি না। গীতায় আছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগা। অর্জুনে জিজ্ঞাসা করলেন, ভগবান ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি আছে নাকি? জিজ্ঞাসা করেছে কি? কে জিজ্ঞাসা করেছে? এখন তো ঘরে ঘরে গীতা স্কুল চালু হয়েছে, বলতে হবে আমাকে কথা। অর্জুন কি করেছে? কার কাছে জিজ্ঞাসা করেছে? ভগবানের কাছে। কি বললেন? ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি, আমাকে পৃথক করিয়া বুঝিয়ে বলো। আমার ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন হে, অর্জুন তুমি ক্ষেত্র তত্ত্ব বুঝিতে চাও, ক্ষেত্র মানে দেহ, এটা জানিয়া লও। জানিয়া জানিয়া লো। অর্জুনকে বলছে ক্ষেত্র মানে দেহ, এটা তোমার দেহ একটা ক্ষেত্র। ক্ষেত্র মানে ওই মাঠের জমি নয়। গীতায় কত সুন্দর করে বুঝিয়ে দেয় ক্ষেত্র মানে দেহ। আবার বললেন, ক্ষেত্রজ্ঞকে তুমি আমাকে পৃথক করে বলো। আমার ভগবান বললেন, অর্জুন হে, ক্ষেত্রজ্ঞকে জানো, যিনি ওই ক্ষেত্র সম্বন্ধে বিশেষ করে জানে। ক্ষেত্রজ্ঞকে, যিনি আমার সম্বন্ধে বিশেষ করে, ক্ষেত্র সম্বন্ধে বিশেষ করে জানে। শুধু জানলে হবে না, তাহলে বিশেষ করে কি জানতে হবে? এই দেহটা কি? এই দেহ কিন্তু আমি নয়। এই দেহের মাঝে জীবাত্মা পরমাত্মা রয়। পরমাত্মা রূপে আমার অনাদিরাদি গোবিন্দ বিরাজিছে হৃদয়। হেথা অবিনশ্বর আত্মা, আর এই দেহ নশ্বর হয়। এই তত্ত্ব জানিতে পারিলে তার তৈসে হিত হয়। তৈছে হিত তৈছে হিত হয়। এই আলোচনার একটু সময় করব? হ্যাঁ করব। পিছনের বাবারা কি বলেন, করব না বন্ধ করে দেব? হ্যাঁ, হাত একটু কম ওঠে, মানে ভালো লাগছে না তাই। এটা কেমন কথা? আজকে একটু আলোচনা কেন করছি জানেন? একেবারে সত্য একটা কথা বলি। 84-তে এতগুলো ভক্ত আপনাদের এই অঞ্চলে আসার পরে ভক্ত দেখে আমার আনন্দ হচ্ছে, তাই মনকে প্রবোধ মানাতে পারছি না যে সারা জীবন তো লীলা কথাই বলে গেলাম। আজকে এমন কিছু কথা আমার যুব সমাজ পাক, যেন ওদের একদিন আত্মচৈতন্য জ্ঞান অনুশীলনে করে ওরা যেন সত্যি সত্যি নিজেকে চিনার পথটা খুঁজে পায়। এই জন্য এই লালসে এই আলোচনাটা আজকে করলাম। এই আলোচনাটা করছি এই লালসের উপরে। এই যে যে বৃন্দাবন আপনার বাড়ি আসবে, কেমন করে আসে? একটা নিদর্শন। আমাদের গোস্বামীগণ কয়জন গো? এই তো প্যাস লাগছে এই জায়গায়।
অর্থাৎ আমরা আগে সাত পুরুষের খবর জানতাম, এখন বাবার নামও অনেকে ভুলে বসে আছে। আগে ছেলে পেলেকে সাত পুরুষ পর্যন্ত জিজ্ঞাসা করতো কি না? হ্যাঁ। আর এখন কিছু কিছু ছেলে পেলে যার হাতে মোবাইল আছে দেখবেন ওর বাবার নামও মাঝে মাঝে ভুলে যায়। ওই মোবাইল দেখতে দেখতে ওর বাবার নাম জিজ্ঞাসা করবেন কেন, আর একটার নাম বলে দেবে। কি দেয় না? আরে কথা বলেন না, এরকম হয় কি না বলেন। আমাদের অবস্থাটা তদ্রূপ আছে। পূর্বত্তন মানে না যারা নিচ্ছুক মেলচ্ছ জানিস তারা। এই যুব সমাজ, পূর্বত্তন মানে না যারা নিচ্ছুক মেলচ্ছ জানিস তারা। মেলচ্ছ কাকে বলে জানা আছে? যার হিতাহিত কোনো জ্ঞান নাই, আচরণ শুদ্ধ নাই, আহার শুদ্ধ নাই, চলাফেরা শুদ্ধ নাই, এদের বলা হয় উচ্ছিষ্ট বিচার নাই। আজকাল তো এই যে ভূত পেতনির মতো খাবার, ওই যে আমার বাবারাও আছে, মায়েরা পেতনির মতো দুটো রান্না করে দিল, পায়খানার কাপড়ও ছাড়লো না, প্রস্রাব করে এখন শীতের দিন অর্ধেক পাও ধয় না, কটা রান্না করে দিল, পিন্ডি দেওয়ার মতো কটা দিল, জল দিলেও পারলো না পারলেও পারলো। আর ওই ভূতগুলো এসে জম্বের গিলা গিলে চলে গেল। ওরে কি দিচ্ছে আর কি খাচ্ছে, নিবেদনও নাই, কি আছে কিনা বলুন? পেতনির মতো রান্নার, ভূতের মতো খাবার। আর এই কিছু কিছু মেয়ে ছেলে আছে, ওদের জাত গোষ্ঠীর স্বভাব, এই যে এইভাবে ধরিয়ে এই আঁচল বুকের উপর উঠিয়ে খায়। কি খায় কিনা পণ্ডিত মশাই বলবেন, নাহলে ঠকি যাবে। কি এরকম খায় কিনা? ওইগুলো হচ্ছে পেতনির বংশধর, যেগুলো মেলচ্ছ, অর্থাৎ উচ্ছিষ্ট বিচার তার কাছে কিছু নেই। আর খাবার খেতে হলে চটি পায়ে দিয়ে, আজকাল দেখি ডাবল ভদ্রলোকের দল জুতো পায়ে দিয়ে প্রসাদ খায়, আছে না? ওরে প্রসাদ দেবেন না, যে প্রসাদের মর্যাদা জানে না। আপনি জানেন এই প্রসাদের মর্যাদা কত বড়? শিব ঠাকুর নিজে কুকুর রূপে এসে বৈষ্ণবের উচ্ছিষ্ট থালার প্রসাদ চেটে খেয়েছিল। আর সেই প্রসাদ আপনি মানব হয়ে তার মর্যাদা লঙ্ঘন করে অমর্যাদার সহিত যে প্রসাদকে গ্রহণ করা হয়, আপনি তাহলে কত বড় জ্ঞানী, কত বড় শিক্ষিত, এটা আপনার আর বুঝতে বাকি নেই। সনাতন ধর্মে মহাপ্রসাদ পাওয়ার সময় যারা পাদুকা পায়ে দিয়ে প্রসাদ পায়, ওরা মেলচ্ছ, ওরা মেলচ্ছ। এগুলো চিনে রাখবেন। আজকে বলে যাচ্ছি, আর জীবনে দেখা হবে কি না হবে জানি না, কিন্তু এই কথাগুলো বলে যাচ্ছি, একটু কাজে লাগবে, লাগবে না? লাগবে কি না? আর অনেকে হয়তো ভুলবশত করেছে, আজকের কথাটা শোনার পরে তারা পরিবর্তন হয়ে যাবে। আমি প্রভুর কাছে প্রার্থনা করি, যদিও কেউ ভুলবশত এগুলো করে থাকে, আমার মহাপ্রভু যেন কৃপা করে তাদের হৃদয়ে সৌবুদ্ধির উদয় করে যেন তাদেরকে মার্জিত করে, মার্জনা করে যেন মহাপ্রভুর চরণে একটু স্থান দেয়। যে বাড়ির নারীরা বাসি কাপড় ছাড়বে না, পায়খানার কাপড় ছাড়বে না, ওরাই মেলচ্ছ। ওরা কি? ওরা কি? ওরা কথা বলে না, মানে ওই কাম করে বোধ হয়। তা কথা বলো না কেন? বাসি কাপড় এবং পায়খানার কাপড় না ছেড়ে রান্না করে স্বামী পুত্রকে খাওয়ালে পরে তাদের পরমায়ু ক্ষুণ্ণ হয়, অকাল বিধবা হতে হবে তার। এখন বলবে আমি সারা জীবন করেছি, আমি বিধবা হইলাম কেন? পূর্বের কৃতকর্ম ফল নেবে কে? সনাতন ধর্ম জন্মান্তরবাদ আছে না? আছে কি না? তাহলে পূর্ব জন্মের কর্মফল আমার ভোগ করতে হবে না বাবা? তাহলে এদিকে তো এ জন্মে যদি কিছু করো, দেখো পরবর্তী জন্মে যেন একটু পথটা সুগম হয়, যেন ভালো ঘরে জন্মগ্রহণ হয়, ভক্তের ঘরে জন্মগ্রহণ হয়, তোমার যেন ভক্তের সঙ্গের সৌভাগ্য হয়, তুমি যেন বদনে ভরে হরিনাম করিতে করিতে পরবর্তী জন্ম যেন তুমি কাটাতে পারো। এই জন্যই এই জন্মে সংস্কার হতে হবে। এ জন্যই সংস্কার কি করতে হবে? সংস্কার
হতে হবে। তাহলে আজকে যেখানে ছিলাম সেখানে আবার যাব, ভাববেন না আমি ভুলে গেছি। কি বলবো না বলবো না? না থাক, আগামী দিন বলবেন। হ্যাঁ, আজকেই বলতে হবে। হ্যাঁ দাঁড়া, তাই ভাবছেন নাকি আমি না বলিয়ে যাবো? ও আজকে বেশি বলবো, কালকে কম বলতে হবে। ও যাক, দেখা যাক ভক্তরা কি বলে। তাই আপনারা না শুনতে চাইলে বাড়ি যেয়ে বলে যাব। তবু যখন গৌরহরি কৃপা করে বলবার সুযোগ করছে, বলবো না কেন রে বাবা? কি বলবো না? তবে কথা আছে একটা, এই যে মায়েরা একটু চরণে হাত রেখে বলি, একটু পায়খানা কাপড় টাপড় একটু ছাই রে, এইটা একটু অভ্যাস করে, না হলে কি হবে? হ্যাঁ দাদা, পেতনিতে রান্না করবে, ভূতে খাবে, আর ওই খাদ্য খেয়ে যে রক্ত হবে, রক্ত থেকে যে বীর্য হবে, তাতে কি হবে জানেন? ভূত আর পেতনির মিলনে তাতে ব্রহ্মদৈত্যর জন্ম হবে। ব্রহ্মদৈত্য কি? আপনার ঘরে এমন ছেলে আসবে আপনার কথা আর কোনোদিন শুনবে না, এমন মেয়ে আসবে চরিত্রহীনা হবে। তাহলে সেটা হলে কি আপনার কি হবে? কুল বংশ নাশ হবে না? হবে কি না? তাহলে সেটা সনাতন ধর্ম এমন একটা ধর্ম, মানুষকে সংশোধন করার ধর্ম, মানুষের চরিত্র পরিবর্তন করার ধর্ম, মানুষকে মনুষ্যত্বে পৌঁছিয়ে দেওয়ার ধর্মের নাম কি? এই আচরণগুলো আগে জানতে হবে। তাহলে আজকে কি বলছি, আমাদের গোস্বামীগণ কয়জন? অনেকে জানি না, আবার কেউ বলছে 6 জন। হ্যাঁ, 6 জন নয়, গোস্বামীগণ হচ্ছে 8 জন। কে কে? আমরা 6 জনকে চিনি, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট, দাস রঘুনাথ। কিন্তু এই 6 জনে যাওয়ার আগে মহাপ্রভুর নির্দেশনায় 2 জন গিয়েছিলেন। তারা 2 জন হচ্ছে লোকনাথ গোস্বামী আর ভূগর্ভ গোস্বামী। খুলে দেখবেন, আমি বলছি না, না মিথ্যা বলছি? সাধুরা মিথ্যা হয়েছে বাবা? খুলে দেখবেন, ভূগর্ভ গোস্বামী এবং লোকনাথ গোস্বামী। এই লোকনাথ গোস্বামী কে গো? নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের গুরুদেব। আর এই লোকনাথকে কৃপা করেছেন কে? কোথাও কোথাও পাওয়া গিয়েছে মহাপ্রভু নিজে, আর কোথাও কোথাও পাওয়া গেছে অদ্বৈত প্রভু কৃপা করেছে। কথাটা বুঝতে পেরেছি তো? মহাপ্রভু যাকে নিতে এসেছিলেন, আপনারা একটা কথা জেনে রাখুন, আমরা তো ভগবানকে পাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে যাই, জানেন? শুদ্ধ মহাত্মাকে ভগবান খুঁজতে আসে। আজকে একটা নূতন নয়, পুরাতন কথা ভালো করে জেনে যান। এই লোকনাথ গোস্বামীকে স্বয়ং সাক্ষাৎ মহাপ্রভু 2 বার নিতে এসেছে তালকড়িতে, এই যশোর তালকড়িতে। এই পৃথিবীতে যত মাটি আছে না, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভারতবর্ষের মাটি। বাংলাদেশের বয়স কিন্তু মাত্র 53-54 বছর, না 53 বছর নয়, হ্যাঁ 53-54 বছর বাংলাদেশের বয়স। তার আগে কিন্তু বাংলাদেশ ছিল না, এটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল, নাকি? রাধে রাধে। তো তখনকার কথা বলছি, এই পৃথিবীতে যত মাটি আছে তার মধ্যে পবিত্র মাটি হচ্ছে ভারতবর্ষ। আর এই ভারতের মধ্যে যত মাটি আছে তার মধ্যে শ্রেষ্ঠ মাটি বাংলার মাটি, যে মাটিতে দয়ার অবতারে সে এসেছিলেন। অর্থাৎ শচীর নন্দন গৌরহরি এই বাংলার মাটির সন্তান, বাঙালির সন্তান। এই ভগবান বাংলায় এসেছে, 3 বার এসেছে নন বাংলায়, আর 1 বার এসেছেন বাংলায়। ওই 3 বার এসে ভগবান জানা করেছে, 1 বারে তাহার চেয়ে বেশি করেছে, 1 বারে। রাধে রাধে। আমার গৌরকে তো, আমার গৌরের কথা না, কোটি কল্পকাল অনন্ত অনন্ত বদনে যদি বলা হয় গৌরের কথা, তথাপি লেশ মাত্র, বিন্দু মাত্র মহিমা বর্ণনা করা শেষ হবে না। গৌরের এত বড় দয়া, এত বড় করুণা। এই গৌরহরি ভক্তবৎসল ভগবান, কৃষ্ণ কিন্তু ভক্তবৎসল নয়।
কৃষ্ণকে চিনতেন? রাধারানীকে চিনতেন? এই বাঙালির ভাগ্যে এবার রাধারানী, এবার কৃষ্ণ। আজকাল সাধুরা গৌর নিতাইকে চেনে না, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তুই কৃষ্ণ পেতে হলে যদি গৌরকে না ভজিস, নিতাইকে না চিনিস, তাহলে কোটি কল্পকাল কৃষ্ণ বলে তোর কোনো কাজ হবে না। কোটি কল্পকালে কাজ হবে না। কেন বলছেন? যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গোবর না হইত কেমন হইতো? কেমন হইত, কেমনে ধরিতাম বে। যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম রে। যদি গৌর না হইত কেমন হইত, শুধু নর্তম দাসের কেমনে কথাটা। ধরিতাম রে। ও সে রাধার মহিমা, রাধা ও সে রাধার মহিমা, প্রেম রস সীমা। ও সে রাধার মহিমা, প্রেম রস সীমা। ওই রাধার মহিমা, প্রেম রস সীমা। প্রেম রস সীমা। বলি জগতে জানা তো কে, জগতে জানা তোকে। বলি জগতে জানা তোকে, জগতে জানা তোকে। জীবের বান্ধব তো আর কেউ রইত না, বান্ধব তো আর কেউ রইত না। যদি আমার গৌর হরি হরে নয় আসিত, বান্ধব তো আর কেউ রইত না। আমার গৌর হরি নায়াসিত, বান্ধব তো আর কেউ রইত না। এই রাধা কৃষ্ণ যুগল ভজন শিখাইতে আমার গৌর ভক্ত হয়ে, ওই কৃষ্ণ দুহু রাধা কৃষ্ণ দুহু অঙ্গ এক অঙ্গ হয়ে, আপনি হরি বলছে হরি নদিয়ার পথে পথে পথে। গৌর হরি পথে জগৎ জীবকে বলাইতে হরি, আপনি হইয়ে হরি বলিছে হরি। আপনি না করলে ধর্ম শিখানো না যায়, শেখানো না যায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়ে। ভাগবতে এই গৌরকে রাধা কৃষ্ণ প্রণয়া বিলপ্তিনি আহল্লাদিনী শক্তিরশ্মা দিকাত্মানা বপি রূপী দেহ ভেদাঙ্গত চৈতন্য খং প্রকট মধুনয় তদক্তয় চক্ষুমাপ্ত রাধা ভাব দুতি সুগলিতং নৈমি কৃষ্ণ স্বরূপকম। স্বরূপা কৃষ্ণ
রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। এবে এই কলির যুগে দুই হয়ে এক ঠাই, ভাব আস্বাদিতে হলেন আমার চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই। এজন্য জগৎজীবকে আক্ষেপ দিলেন, কলির যুগে জন্মগ্রহণ করে যারা গৌরকে ভজিল না, নরোত্তম দাস তাদের বললেন, ওরে অতি গুড়া না ভজিলি, এমন সাধের মানব জনম হেলাতে হারালি রে, গৌর ভজন না করিলি রে। গৌর ভজন না করিলি রে, অতি গুড়া না ভজিলি, অতি গুড়া না ভজিলি। এই বিশ্ব জগতে পেয়ে সাধের মানব জনম রে মন, ওরে বৃথায় কাটালি এই মানব দেহ পেয়ে আগে দিন গৌর না ভজিলি রে, মানব হয়ে হ্যাঁ হ্যাঁ 3500টা আনেওয়া শিল্পী বলে কি না। আচ্ছা মা কার? ওই খোকার বাবার না খোকার? খোকার। তাহলে খোকার বাবা যেমন মাকে পরিচয় করিয়ে দিচ্ছে, নিজে মা বলে ছেলেকে বলাচ্ছে ওই যে মা আসছে। আবার এদিকে স্বামীকে বাবা বলে যেমন স্ত্রী পুত্রকে কন্যাকে পরিচয় করিয়ে দিচ্ছে ওই যে তোর বাবা, তদ্রূপ কলিহত জীবকে, কলিহত জীব হরি নামে কখনো জানতো না, তাই ভগবান নিজে হরি বলছে, হরি ধুলায় গড়াগড়ি যায়। হরি হরি দর্শনগুলো বুঝতে হবে। হরি হরি বল, দর্শনগুলো বুঝতে হবে যে গৌরকে, গৌরের এত দায় ঠেকেনি, গৌরের হরি বল বলতে হয় না, চিনির কখনো বলতে হয় না আমি কতটুকু মিষ্টি। যারা আস্বাদন করে তারা জানে ওটা কতটুকু মিষ্টি। ভগবান তো ভগবানই কেন নাম করছে? নাম করছে আমার জন্য, রাধে রাধে, আমার মতো গর্ধবটাকে মুক্তি দেওয়ার জন্য। ভগবান বলছে আর কতকাল অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকবি? ওরে কলিহত জীব, একবার মায়া পরিত্যাগ করে বদনে ভরে হরি বলব। তোরা হরি নাম কর, তোরা একবার হরি নাম কর। নাম করলেই, নাম করলেই তোদের মুক্তি হবে, নাম করলেই তোদের মুক্তি হবে। তা আজকে আবার একটু যাই, কয়টা বাজে আমি দেখি, আমার আবার হুঁশ থাকে না। আরে 10:30 হরি কথা তো। হরি কোথায়? হরি কোথায়? হরি কথায়। হরি কোথায়? হরি কথায়। তো এই জন্য ওরা তো বসবে না, ওরা ওই বাজাইয়ে একটু বাজালি ওরা নয়ে যায়, এই জন্য খালি কম কম।
আরে এইখানতে যা বলবো বাসায় নিয়ে এই জমকলেরা শনি না আমারে চাপিয়ে ধরে। দাদা মিউজিক কম দেশকে একটু শোন, আজকে একটু নিজেরা শোন, খালি পরের শোনাবার চেষ্টা করিস না, নিজেরাও একটু শোন। নিজে গিয়ে শুনিস রে তোর নিজের গাওয়া গান, তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলার প্রাণ। নিজে গিয়ে শুনিস রে তুই নিজের গাওয়া গান। তো ওরা খালি বাজায়, মানে বাজে বাজে, ওরা খালি বাজে কিন্তু শোনে না। শুনতে হবে, খালি বাজলে কাজ হবে না, একটু শোন। আজকের কথাগুলো শোন, মহাপ্রভু কৃপা করে বলাচ্ছে শোন। এই নির্ধারণগুলোটা কি, কত বড় চমৎকার কথা। সেই মহাপ্রভু হচ্ছে সংকীর্তনের পিতা। শ্লোক পড়ো তো পণ্ডিত হয়ে গেছে, এগুলো পণ্ডিত কাব্যতীর্থ শেষ করে ভাবছে যে আমরা বুঝি সব জেনে গেছি। না, বইতে কখনো, বই পড়িয়ে কখনো ভগবত প্রাপ্তি, ভগবত প্রেম অনুশীলন করা যায় না। সাধনা করলে, সঙ্গ করলে, সাধুর সঙ্গ করতে করতে যদি জীবনে কিছু ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। তো ভ্রমিতে ভ্রমিতে মানে কি টাকা আছে গাড়িতে করে খালি ঘুরে বেড়াবা না, সাধু সঙ্গ করিতে করিতে যদি কোনো দিন কোনো পরম বৈষ্ণবের চরণধূলি তোমার শিরে পড়ে, সেদিন শত জন্মের পাপ মুক্ত হয়ে কৃষ্ণ প্রেম স্ফুরিবে তোমার হৃদয় মাঝারে। হরিবল হরি হরি বল হরি বল। তাহলে এখানে এখানে কত বড় সংকীর্তনের পিতা। পিতা মানে কি বাবা, সংকীর্তনের বাবা। সে কে? শ্রীমান মহাপ্রভু। মাকে বাবা যদি হয় মার প্রয়োজন আছে না? মা হচ্ছে কি জানেন? দয়াল নিতাই চাঁদ, প্রেমদাতা নিতাই। শুধু নামে কখনো মুক্তি হয় না যদি প্রেম না থাকে। শুধু নামে কোনোদিন মুক্তি নেই। শুষ্ক জায়গায় যেমন বীজ গজায় না, যদি প্রেম না হয় তাহলে নামের ক্রিয়া শক্তি হয় না। হরিবল হরিবল। কথাটা কি বুঝতে পেরেছি? রাধে রাধে, কথাটা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, আজকে এত কান্নাকাটি বন্ধ, এত কেঁদে লাভ কি? যদি কাঁদো, যদি কাঁদিতে হয় তুমি একবার গৌর বলে কাঁদো। যদি তোমার জীবনে কোনোদিন কাঁদিবার বাসনা জাগে কাঁদো, কাঁদতে কোনো নিষেধ নেই। তবে কি জানো, শচী দেবী, বিষ্ণুপ্রিয়া দেবী, বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভু চলে যাচ্ছে। রাধারানীর চেয়ে বিরহ বিষ্ণুপ্রিয়া দেবীর বেশি ছিল। এজন্য বিষ্ণুপ্রিয়ার বিরহ কোন লেখক লেখার মতো যোগ্যতা হয়নি, সাহস পায়নি। রাধার বিরহ তবু লেখালেখি হয়েছে, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর বিরহ লেখার মতো কোনো সাধক ভয়ে সংকুচিত হয়ে হাত থেকে বারংবার ব্রজের কুঞ্জদাস বাবাজি মহারাজ উনি বিষ্ণুপ্রিয়া সম্বন্ধে লিখতে গিয়ে বারংবার হাত থেকে কলম কাঁপতে কাঁপতে পড়ে গিয়েছে। ওনাকে জিজ্ঞাসা করেছেন এক ভক্ত, বাবা আপনি লিখতে গিয়ে কলম পড়ে যাচ্ছে কেন? দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছি, বাবাটি আমি যে মা বিষ্ণুপ্রিয়ার সম্বন্ধে কিছু লিখতে পারছি না। আমার অঙ্গ যেন অবশ হয়ে আসছে। আমি যেন বিষ্ণুপ্রিয়া ভাবিতেই যেন আমার দেহটা বধির হয়ে যায়, আমার দেহে কোনো শক্তি থাকে না। একটু ভাবুন তো ওমা, একটিবার ভাবুন বিষ্ণুপ্রিয়া তত্ত্বটা কত বড় কঠিন।
কত বড় বিরহ। শ্রীমতী রাধারানী জানে 100 বছর পর হলেও আবার কৃষ্ণ ফিরে আসবে। জানে না বাবা? আপনি দেখুন রাধারানীর বিলাপ কুসুমঞ্জলি নামক গ্রন্থ, আপনি অন্যান্য বিরহগুলো দেখবেন। জানে তুমি আসবে, সমস্ত কিছু জানে। তথাপিও রাধারানী দশম দশায় নিজেকে ওই ভূমি শয়নে পড়েছিল। শ্বাস বহিছে কি না বহিছে অনেকে তুলনা ধরলে জানতো না। মরমিয়া সখী যারা, তারাই একমাত্র জেনেছিল যে রাধারানী বেঁচে আছে, আর বাহ্যিক জগতের সবাই জানে রাধারানী মারা গিয়েছে। আর বিষ্ণুপ্রিয়া দেবী জানে কি জানেন? যে জীবনে যে একবার সন্ন্যাস নিয়ে চলে যায় আর কোনোদিন সে ফিরে আসে। জানে যে আর কোনোদিন প্রভু ফিরে আসবে না। প্রভু চলে যাচ্ছে, বলছে দাঁড়াও প্রভু। বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছে, চোখের জল। প্রভু বলছে প্রিয়ে তুমি কাঁদছো, তুমি যদি বলো আমি যাব না সন্ন্যাসে, আমার কোনো দুঃখ নেই। বলছে না প্রভু, এটা আমার দুঃখের জল না, এটা আমার আনন্দের জল। কারণ কি জানো? যে ব্যক্তিটার জন্য কোটি কোটি ভক্ত বাহিরে চোখের জল ফেলেছে, আমি সবচেয়ে ধন্য হতে ধন্যাতীত। ওই ব্যক্তিটা আর কারণ নয়, ওই ব্যক্তিটা যে আমার প্রাণের ধন গৌর হরি, যে আমার যার জন্য কোটি কোটি ভক্ত কাঁদছে, ওই ব্যক্তিটা যে আমার। তুমি একটিবার দাঁড়াও প্রভু। জানো প্রভু, সারা জীবনে আর কোনোদিন সবাই জানে বিষ্ণুপ্রিয়া আমার নাম, কিন্তু যেদিন হতে তোমার চরণ দর্শন করেছিলাম সেদিন হতে যে আমি যে গৌরাঙ্গ প্রিয় হয়ে গেছি, সেদিন হতে আমি বিষ্ণুপ্রিয়া নয়, আমি গৌরাঙ্গ প্রিয়। গৌর হে জানো প্রভু, তুমি একটিবার আমার একটু অনুরোধ রাখবে? তুমি সন্ন্যাসে চলে যাও, আমার কোনো দুঃখ নেই। তোমার ওই চরণের খরম দুখানা আমাকে দিয়ে যাও। আমি তো তোমাকে পাবো না, কিন্তু তোমার ওই পাদুকা দুখানা বক্ষে জড়িয়ে ধরে আমি যেন জীবনটাকে কাটিয়ে দিতে পারি। চাওয়াটা কি? আমি তোমাকে তো আর পাবো না, আমি যেন তোমার ওই পাদুকা দুখানা বক্ষে জড়িয়ে ধরে আমার জীবনটা কাটিয়ে দিতে পারি। আর একটা চাওয়া, তুমি একটু দাঁড়াও প্রভু। এই দাসীর তো তোমার কাছে আর কোনোদিন কিছু চাইবে না। এই দাসী আর জীবনে কোনোদিন তোমার চরণ প্রান্তে দাঁড়াবে না। শেষবারের মতো তুমি একটিবার দাঁড়াও। আমি শেষবারের মতো একটিবার ভুল অন্টিত হয়ে তোমার রাতুল চরণে আমি একটিবার প্রণাম করব। কেন জানো? আমি জানি
জগতে আমি যেমন ভাগ্যবতী, আবার আমার মতো কপাল পুরা বিশ্ব জগতে কেউ নেই। আমি এক হিসেবে ভাগ্যবতী, তোমার মতো পতিকে পেয়েছিলাম, আর এক হিসেবে কপাল পুরা। কেন জানো? তোমার মতো গৌরহরিকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না, আমার চির জন্মের মতো হারাতে হলো। গৌরমা আমার চির জন্মের মতো তোমাকে হারাতে হলো। আর তো কোনোদিন আমি তোমার চরণে প্রার্থনা করতে পারবো না, তবে একটা প্রার্থনা, আমার এই প্রণামখানা তোমার চরণে রাখো। আর যেদিন এই বিশ্ব জগতে আমার বলতে আর কেউ থাকবে না, যেদিন এই মায়ার জগতের মায়াকে পরিত্যাগ করে আমারও যেদিন যাওয়ার সময় আসবে, গৌরহরি তুমি আমার একটা কথা নিও। সেদিন আমি আর তোমার কাছে কিছু চাহিব না, চাহিব না। সেদিন ওই চরণ ছাড়াই আমায় করো না রে। সেদিন ওই চরণ ছাড়া আমায় করো না হে। সেদিন আমায় ওই হ্যাঁ গৌর হে, আমায় করো না রে। ওরে যেদিন আমার বলতে কেউ ওরে থাকবে না রে, ওরে সেদিন চরণ ছাড়াই আমায় গৌর হরি করো না রে। যেদিন আমার বলতে কেউ থাকবে না, কেউ থাকবে না রে। সেদিন চরণ ছাড়াই আমায়, সেদিন তোমার ওই চরণ ছাড়া করো না হে। যেদিন আমার বলতে আর কেউ থাকবে না রে। কেউ থাকবে না রে। বেশ গৌর হে, আমার চরণ ছাড়া, গৌরময় চরণ ছাড়া আমায় করো না রে। বলো তুমি বিনে আমার আর জগতে কে ভাই আছে? গৌর চরণ ছাড়াই আমায় করো না রে। জগতে তুমি
আমার কে বা আছে তোমার ওই চরণ ছাড়া করোনা হে জগতে তুমি বিনে, জগতে তুমি বিনে ওরে আমার আর কে ভাই আছে? আর কে ভাই আছে? হ্যাঁ হ্যাঁ, কে আছে আর? তোমায় এই চরণ ছাড়া আমায় করো না রে। এটা শুধু বিষ্ণুপ্রিয়া দেবীর কথা নয়, প্রতিটা জগতে জীবের গৌরের চরণ ছাড়ার দাঁড়াবার আমাদের কোনো জায়গা নেই, আমাদের কোনো দাঁড়াবার স্থান নেই একমাত্র গৌরের চরণ ছাড়া। বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, প্রভু তুমি ছাড়া তো আমার জগতে আর কেউ নেই। তবে একটা কথা বলবে, আমাকে তো কিছু বলে গেলে না। মহাপ্রভু বললেন, প্রিয়ে তুমি মধুমাখা কৃষ্ণ নাম করো, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি ওটা পারবো না।